একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির এবং সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। তেজগাঁও থানার পরিদর্শক সোহেল রানা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। শাহরিয়ার কবিরকে গ্রেপ্তারের ঘণ্টা দুয়েক আগে রাত ১০টার দিকে সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যাত্রাবাড়ি সহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা আছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৩ জনের বিরুদ্ধে। ওই তালিকায়ও শাহরিয়ার কবিরের নাম রয়েছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার চৌধুরী গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি দায়ের করেন। গ্রেপ্তার নুরুল ইসলাম ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড় ২ আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি রেলপথ মন্ত্রী হিসেবে শপথ নেন নুরুল ইসলাম। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজত ও কারাগারে আছেন। গ্রেপ্তার সাবেক মন্ত্রীদের মধ্যে আরও আছেন ক্ষমতাচ্যুত সরকারের সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সংস্কৃতি মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে থাকা ১৪ দলের জোটের নেতাদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ ও ফারজানা রূপাও রয়েছেন।